তাহলে স্যার আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্কে কি বলছে স্যার, যে একটা আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল। স্যার একটা আয়তাকার ব্লক আমরা চিন্তা করি, একটা আয়তাকার ব্লক আমরা চিন্তা করি, এটা ধরে নিলাম, এটাই আমরা একটা আয়তাকার ব্লক চিন্তা করি। এই স্যার হইতেছে আমাদের একটা আয়তাকার ব্লক, এটা আমাদের একটা আয়তাকার ব্লক, এটা হইতেছে স্যার আমাদের একটা আয়তাকার ব্লক। আচ্ছা ঠিক আছে, এটা হইতেছে স্যার আমরা চিন্তা করে নিলাম আমাদের একটা, ওকে ফাইন, আয়তাকার ব্লক। এরপরে কি বলছে দেখি, একটা আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল। তাহলে স্যার তলদেশের ক্ষেত্রফল, তার মানে এই যে এই ক্ষেত্রফলটা, এটা 2D দৈর্ঘ্য আর প্রস্থ, তো এটা হইতেছে 25 সেন্টিমিটার স্কয়ার। ওকে, এটা বলছে একটা আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল বলে দিছে, একটা আয়তাকার ব্লকের তলদেশের স্যার ক্ষেত্রফল বলে দিছে। ওকে, ক্ষেত্রফল কত এর মান বলে দিছে। আচ্ছা, একে পানির মধ্যে ডুবানো হলো, তার মানে স্যার এটারে পানির মধ্যে ডুবাইছে। তাহলে ধরলাম এই যে এইগুলা হইতেছে স্যার পানি, এই যে পানি, এই যে পানি, এই যে যে তাহলে এটা পানির মধ্যে ডুবাই দিছে। এই যে লাস্ট সারফেস, যে পানির মধ্যে ডুবাই দিছে। পানির ঘনত্ব বলছে 1000, ফাইন। পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার। স্যার ভালো করে খেয়াল করো, পানির উপরিতল মানে পানির উপরিতল এই জায়গাটা, পানির উপরিতল, এই যে পানির উপরিতল দেখছো, পানির উপরিতল। তাহলে পানির উপরিতল থেকে ব্লকের উপর, এই যে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা, যে এই হাইটটা কত স্যার, 5 সেন্টিমিটার। এই হাইটটা 5 সেন্টিমিটার। ব্লকের উচ্চতা 2 সেন্টিমিটার, মানে এই জায়গাটা হইতেছে আবার 2 সেন্টিমিটার। ব্লকের একটা ভর দিছে, এটার এম দিছে কত গ্রাম, 200 গ্রাম। পানিতে ওজন, এই ব্লকের, বাতাসে না। আমরা কিন্তু জানি, থিওরির ক্লাসগুলো ভালো করে দেখতে হবে, একটা বস্তুর কলমটার বাতাস ওজন যা, এই কলমটাকে পানিতে নিলে কিছুটা ওজন হারাবে এবং অন্য একটা ওজন হবে। তো ব্লকের পানিতে ওজনও বইলে দিছে। ওকে, গতে বলছে ব্লকের তলদেশে পানির চাপ নির্ণয় করো। স্যার এই যে তরলের তলদেশে যখন চাপ নির্ণয় করতে বলে, তখন সূত্র কিন্তু P = H ρ G। কখন এই সূত্র, যখন তুমি দেখবা চাপ বের করতে বলছে এবং পানির ভিতরে বা কোনো তরলের ভিতরে বা কেরোসিন মানে কোনো তরলের ভিতরের কোন একটা বিন্দুতে চাপ বের করতে বলছে, তখন P = H ρ G। H হবে কোথায় স্যার, খেয়াল করো, থিওরির ক্লাসে আমরা ডিটেইলস আলোচনা করছিলাম যে আমরা চাপ বের করবো ধরো তলদেশে, এই তাহলে উচ্চতা বসাবো এইখান থেকে পানির উপরিতলের উচ্চতা। আমি যদি এই বিন্দুতে চাপ কত জিজ্ঞেস বের করতে বলি, তাহলে এইখান থেকে পানির উপরিতলের উচ্চতা। আমি যদি বলি এই বিন্দুতে তোমার চাপ কত, এই বিন্দুতে চাপ কত, তাহলে উচ্চতা হবে এই বিন্দু থেকে তরলের উপরিতলের উচ্চতা, এই যে ফার্স্ট সারফেস, এই এতটুকু হইছে, এইচ বসাবো। তাহলে এইখানে কি বলছে, এইখানে বলছে ব্লকের তলদেশে, ব্লকের তলদেশ মানে কোনটা স্যার, ভালো করে দেখো, ব্লকের তলদেশ মানে এইটা। তাহলে আমি উচ্চতা বসাবো এই তলদেশ থেকে পানির উপরিতলের উচ্চতা, এই পুরোটা, এই যে তলদেশ থেকে ফুল হাইটটা বসাবো। তাহলে এতটুকু 2 সেন্টিমিটার আর এতটুকু 5 সেন্টিমিটার। তাহলে 2 আর 5 যোগ করলে ব্লকের তলদেশ থেকে পানির উপরিতলের উচ্চতা বের হয়। 5 আর 2 কত স্যার, 7 সেন্টিমিটার। কত স্যার, 2 আর 5 কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে স্যার এইচ এর জায়গায় আমরা কত বসাবো, 7 / 1000 ইন্টু রো ঘনত্ব। স্যার ঘনত্ব এই যে কোন তরলের ঘনত্ব কত, কোন 1000, যদি স্যার কেরোসিন বলতো তাহলে 800 দিতাম, ইন্টু জি এর মান 9.8। তাহলে আমরা কিন্তু এইখান থেকে চাপের একটা মান বের করছি, 7/1000 ইন্টু 100 ইন্টু 9.8, এটা হচ্ছে স্যার 6.86 এত প্যাসকেল চাপ। আমরা একটু ভুল বসাইছি মনে হয়, 7 সেন্টিমিটার না স্যার, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিলে 1000 না, তো 100 দ্বারা ভাগ দিতে হবে। কত দ্বারা, 100 দ্বারা ভাগ দিতে হবে, ঠিক আছে। আর পানির ঘনত্ব স্যার 1000, পানির ঘনত্ব কত, হ্যাঁ পানির ঘনত্ব কিন্তু এই যে ঘনত্বটা পানির না, পানির তলদেশে, তাহলে ঘনত্ব তো পানিরই 1000 ইন্টু 9.8। আমি যদি আরেকবার দিই,
তাহলে এটা হচ্ছে 7/100 ইন্টু 1000 ইন্টু 9.8, 686, যে দশমিকটা হবে না, 686 প্যাসকেল। এখন ঠিক আছে, তো আমরা এই গেল গ, এখন আমরা করবো হইতেছে ঘ। তো ঘ এর জন্য স্যার কি বলছে, আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা, এই টাইপের অঙ্কগুলো আমরা করতেছি স্যার। আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা মানে ফরম্যাটটা কি, বস্তুর বাতাস ওজন বের করব, তারপর বস্তুর পানিত ওজন বের করব, তারপর বাতাস ওজন থেকে পানিত ওজন বিয়োগ করব, যেটা বের হবে হারানো ওজন, এবং আমি লাস্টে একটা প্লবতা বের করব। প্লবতার সূত্র কি, রো ভিজি, ঘনত্ব হবে তরলের, আয়তন হবে বস্তুর। আমি যদি দেখি হারানো ওজন আর প্লবতার সমান হয়েছে, তাহলে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে। আর আমি যদি দেখি হারানো ওজন আর প্লবতার সমান হয় নাই, তাহলে সেটা আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে না। আরেকবার বলতেছি, আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা বললে আমাদের কি কি স্টেপ, ফার্স্টে আমরা বস্তুর বাতাস ওজন বের করব, তারপরে পানিতে ওজন বের করব মানে তরলে, তারপর বাতাস ওজন থেকে পানিতে ওজন বিয়োগ দিব, তাহলে আমরা পাবো হারানো ওজন। আবার বের করব প্লবতা, আমরা চেক করে দেখব হারানো ওজন আর প্লবতা সমান হয়েছে কিনা। যদি হারানো ওজন আর প্লবতা সমান হয়, তাহলে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে, আর হারানো ওজন আর প্লবতা যদি সমান না হয়, তাহলে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে না। ওকে, তাহলে বস্তুর বাতাস ওজন, বস্তুর বাতাসে ওজন ডাব্লু সমান সমান এমজি, তাহলে বস্তুর বাতাস ওজন ডাব্লু সমান সমান এমজি। তাহলে ডাব্লু সমান সমান এম, এম তো হইতেছে ভর, আমার বস্তুটার ভর দেখি আমরা খুঁজে পাই কিনা। স্যার এই যে ব্লক, এই যে ব্লকের ভর দিছে 200 গ্রাম, তাহলে 200 কিন্তু গ্রাম স্যার, কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ, আর জি এর মান কত 9.8, তাহলে আমরা একটা ওজন পাইলাম, ওজনটা কত 200 ভাগ 1000 ইন্টু 9.8, তাহলে স্যার এটা আসে 1.96 নিউটন, 1.96 নিউটন। ওকে, এটা আসলো কত স্যার, 1.96 নিউটন। আচ্ছা, তারপরে আমরা কি করব, ওই যে বললাম বস্তুর বাতাস ওজন তো বের করছি, এবার বস্তুর তরল ওজন মানে পানিতে ডুবাইছে না, তাহলে পানিতে ওজন, বস্তুর পানিতে ওজন, বস্তুর পানিতে ওজন। স্যার বাতাস ওজন রে W1 দেই, আর পানিতে ওজন রে W2 দেই, তাহলে W2 সমান সমান পানিতে ওজন বলেই দিছে। এই যে এখানে বলছে এই ব্লকটাকে যখন পানির ভিতরে নিব তখন ওরা ওজন মাইপা বলে দিছে, পানিতে ওজন কত স্যার 1.47, এই যে 1.47 নিউটন। তাহলে স্যার বস্তুর বাতাস ওজন W1 জানি, বস্তুর পানিতে ওজন W2 জানি, তাহলে বাতাস ওজন থেকে আমি পানিতে ওজন বিয়োগ করলে যেটা থাকবে সেটা হইতেছে স্যার হারানো ওজন। কি ওজন স্যার, হারানো ওজন। তাহলে হারানো ওজন কি, W1 মাইনাস W2, তাহলে W1 হইতেছে বস্তুর বাতাস ওজন, বাতাস ওজন কত 1.96, আর পানিতে ওজন কত 1.47, তাহলে স্যার হারানো ওজন কত 1.96 মাইনাস 1.47, এটা হইতেছে 0.49, 0.49 এত নিউটন। হারানো ওজন যেহেতু বের করছি, এবার আমরা কি বের করব, প্লবতা বের করব। প্লবতাকে কি দ্বারা প্রকাশ করে, এফবি, তাহলে প্লবতার সূত্র হইতেছে রো ভিজি, প্লবতার সূত্র কি রো ভিজি, প্লবতার সূত্র কি রো ভিজি। ঘনত্ব হবে কার স্যার, এই সূত্রে ঘনত্ব হবে কার, তরলের। কোন তরল, পানি, পানির ঘনত্ব কত 1000। স্যার ভালো করে খেয়াল করো, আয়তন হয় কার, বস্তুর, বস্তুকে এই ব্লকটা, তাহলে আয়তন হবে ব্লকের আয়তন। ব্লকের আয়তনের জন্য আমার কি কি দেওয়া আছে দেখো স্যার, এটা আয়তাকার ব্লক না, এই ব্লকের এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই যে ব্লকের উচ্চতা দেওয়া আছে, তাহলে ব্লকের ক্ষেত্রফল দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার, থেকে মিটার স্কোয়ারে নিলে 10⁻⁻⁴ দ্বারা গুণ। আর স্যার ব্লকের উচ্চতা দেওয়া আছে 2 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ। তাহলে স্যার আমার তো লাগবে বস্তুর আয়তন, স্যার ব্লকের ক্ষেত্রফল আর উচ্চতা দুটো যদি আমি গুণ দেই, ক্ষেত্রফল আর উচ্চতা, এই যে ব্লকের আয়তন মানে কি, ব্লকের ক্ষেত্রফল আর উচ্চতা, ব্লকের ক্ষেত্রফল আর উচ্চতা গুণ দিলে ব্লকের আয়তন পাবো। তাহলে স্যার ব্লকের আয়তন কেমনে বের করব, ক্ষেত্রফল 25 ইন্টু 10⁻⁴ ইন্টু ব্লকের উচ্চতা কত 2 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ, জি এর মান স্যার 9.8, তাহলে স্যার আমি এফবি মানে আমি প্লবতা পাইলাম। তাহলে 1000
into 25 into 10 to the power minus 4 into 2 by 100 into 9.8, এটা আসে স্যার 0.49 নিউটন, 0.49 নিউটন। তাহলে স্যার দেখো হারানো ওজন, এই যে হারানো ওজন আর হইতেছে প্লবতা, হারানো ওজনের মান আর প্লবতা, এই যে হারানো ওজন, আর একবার লিখি হারানো ওজন। তাহলে স্যার যেহেতু হারানো ওজনের মান আর প্লবতার মান, এই যে প্লবতার মান সমান, হারানো ওজন আর প্লবতার সমান, তাহলে যেহেতু হারানো ওজন সমান সমান প্লবতা, হারানো ওজন আর প্লবতা সমান, তার মানে আর্কিমিডিসের নীতি সমর্থন করে, আর্কিমিডিসের নীতি সমর্থন করে। তাহলে স্যার আমাদের অঙ্কের সারমর্মটা কি? যখনই আর্কিমিডিসের নীতি সমর্থন করে কিনা আমরা কি বের করব? বস্তুর বাতাস ওজন বের করবে, যে বস্তুর বাতাস ওজন। তারপর বস্তুর কি বের করব? পানিতে ওজন বের করব। তাহলে বাতাসে ওজনের জন্য mg, বাতাসের ওজন দেওয়া থাকলে ভালো, দেওয়া না থাকলে ভর দেওয়া থাকবে। এখানে যেমন ভর দেওয়া ছিল, এই যে ব্লকের ভর 200 গ্রাম, 1000 দিয়ে ভাগ করছি কেজিতে নেওয়ার জন্য। তাহলে বস্তুর বাতাস ওজন বের করছি, বস্তুর পানিতে ওজন বের করছি। তারপর বাতাস ওজন থেকে পানিতে ওজন বিয়োগ করে আমরা যেটা পাইছি এটা হইতেছে হারানো ওজন। এরপরে আমরা আলাদাভাবে বের করছি প্লবতা, রো ভিজি দিয়ে। ঘনত্ব হবে তরলের, আয়তন হবে বস্তুর, জি এর মান 9.8। তাহলে আমরা প্লবতা পাইছি। যেহেতু হারানো ওজন আর প্লবতার মান সমান হয়েছে, এই কারণে হারানো ওজন আর প্লবতা সমান, এই কারণে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে, এই কারণে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে।